দৃষ্টান্তই বলেছেন যে এটা শুধু আমি প্রতিমন্ত্রী হিসেবে নই, আমি তো একজন গ্রাহক হিসেবেও এই অভিজ্ঞতা আমার আছে যে কল ড্রপ হচ্ছে এবং কল ড্রপের কারণে সময় নষ্ট হচ্ছে, অর্থ নষ্ট হচ্ছে এবং এটার সম্পূর্ণ দায় এবং দায়িত্ব কিন্তু মোবাইল নেটওয়ার্ক অপারেটর। আমরা গণশুনানি তো আপনি যে প্যাকেজের কথা বললেন সে বিষয়ে এনেছি। আমরা আশা করছি এই প্যাকেজের যে নির্দেশনাটা আছে সেটা আমরা আগামী 2 সপ্তাহের মধ্যেই নতুন করে আবার আমাদের যারা মোবাইল নেটওয়ার্ক অপারেটর তাদেরকে দিতে পারবো, যেন গ্রাহকরা তাদের এই কথা বলতে বলতে টাকা শেষ হয়ে যাওয়া কিংবা তাদের যে ডেটা প্যাকেজ সেটা আসলে সময় শেষ হয়ে গেলে সেটা হারিয়ে যাওয়া, এই ধরনের যে অভিযোগগুলো আমরা গণশুনানিতে পেয়েছি, আজকে আপনি আবারও বললেন, এগুলোকে আমরা বিবেচনায় রেখে আমরা একটা কমিটি করে নিয়েছি। অল্প দিনের মধ্যেই আমরা আমাদের গ্রাহকদের প্রত্যাশা অনুযায়ী এই সিদ্ধান্তগুলো দিতে পারবো এবং আমাদের মোবাইল নেটওয়ার্ক অপারেটরদেরকে আমরা বাধ্য করতে পারবো। মিডিয়ার রোল যে এই যে সত্যগুলো তুলে আনা, অডিয়েন্স দুর্নীতি এগুলো তুলে আনা, এবং সেটা কিন্তু আমরা লজ্জা পাই, আমরা কিন্তু বিব্রত হইনি, বরঞ্চ আমরা এটাকে একটা সহায়ক শক্তি হিসেবে আমরা বিবেচনায় নিয়েছি যে আমাদের মিডিয়ার যারা বন্ধুগণ আছেন, সাংবাদিক বন্ধুগণ ভাই বোনেরা আছেন, তারা যদি এভাবেই সাহসিকতার সাথে অনুসন্ধানী রিপোর্টগুলো তুলে আনেন, তাহলে আমরা সেই বস্তুনিষ্ঠ সংবাদের মাধ্যমে আমরা কিন্তু আমাদের সরকারের স্বচ্ছতা জবাবদিহিতা আমরা নিশ্চিত করতে পারি। এবং আমরা একটা সমস্যা পাওয়ার পর যখন আমরা নির্দেশ দিলাম যে ওখানে মাইকিং করতে, যে আর কারো অভিযোগ আছে কিনা, হয়তো ওই একজন নারী না আরও কেউ হয়তো এখনো জানে না, মাইকিং করার পরে 55টা অভিযোগ 51টা অভিযোগ আমরা শুধু তানোর উপজেলায় পেলাম এবং সারা বাংলাদেশের রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, রংপুর মিলিয়ে আমরা 55 কোটি টাকার অভিযোগ পেলাম। তার মধ্যে কিছু হচ্ছে গ্রাহকদের অর্থ হয়তো আমাদের পোস্টের কিছু কর্মকর্তা কর্মচারী তারা একটি আত্মসাৎ করেছে, কিছু আবার কর্মকর্তা কর্মচারী পোস্ট অফিসেরও জমাবিত অর্থ আত্মসাৎ করেছে। কারণ হচ্ছে এখানে কিন্তু একটা হয়তো স্বচ্ছতার অভাব ছিল কিংবা তাদের প্রযুক্তি ব্যবহারে যে উৎসাহিত করার সুযোগ ছিল। আমরা যদি এখানে ধরেন পোস্ট রিসোর্স প্ল্যানিং, যেটা প্রাইভেট কোম্পানিগুলো ইআরপি সলিউশন দেয়, ব্যাংক বা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট, এভাবে যদি পোস্টের কার্যক্রম আমরা করতে পারতাম তাহলে কিন্তু ইচ্ছা করলেও কোনো অপরাধ তারা করতে পারতো না। তো এখন আমরা একটা প্রকল্প গ্রহণ করেছি কীভাবে আমাদের পোস্টের যে বিশাল যে নেটওয়ার্ক এবং যে বিশাল যে গ্রাহক সংখ্যা, এদেরকে কীভাবে একটা স্বচ্ছ এবং প্রযুক্তি নির্ভর সেবাটা দেওয়া যায়। আমরা এটিওয়াই পোস্ট মিলে এই কাজটা করছি।